আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নূরজাহান খাতুন, সহকারী শিক্ষক, ঢাকা ম্যাথস ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায়ের পাঠ 11 সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই এই ক্লাস মনোযোগ সহকারে দেখবে। ইনশাল্লাহ এই ক্লাস থেকে তোমাদের পাঠ বুঝে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে পাঠ শুরু করা যাক। দেখো, বোর্ডে লেখা আছে একটি পাঠ শিরোনাম। পাঠ শিরোনামটি হচ্ছে মুসলিম মনীষী। পাঠ শিরোনাম মুসলিম মনীষী। মুসলিমটা কি আমরা তো আগেই জেনেছি। মুসলিম হচ্ছে যারা ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন, তারা হচ্ছে মুসলিম। আর মনীষী হচ্ছে যারা জ্ঞান বিজ্ঞানের বিচক্ষণতা দেখিয়েছে, জ্ঞানের বিচক্ষণতা দেখিয়েছে, তারা হচ্ছে মনীষী। তারা কি করেছে? এলেম জ্ঞানের বিচক্ষণতা দেখিয়েছে, তারা হচ্ছে মুসলিম মনীষী। তাহলে চলো মুসলিম মনীষী সম্পর্কে আমরা আলোচনা করি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি ওহীর সূচনা হলো। ওহীটি হচ্ছে কি? ইকরা। ইকরা শব্দের অর্থ হচ্ছে আপনি পড়ুন। মুহাম্মদ ইসলামের নিকট সর্বপ্রথম যে সূরাটি ওহী হিসাবে নাজিল হয়েছিলেন, সেই সূরাটি হচ্ছে, তোমরা বলতে পারো সেই সূরাটি হচ্ছে সূরা আল আলাক এর প্রথম আয়াত। প্রথমে আছে সূরা আলাকের প্রথম আয়াতেই আছে ইকরা, অর্থ হচ্ছে তোমরা কি পড়ো। ইকরা শব্দের অর্থ হচ্ছে তোমরা পড়ো। বিইসমি রব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন, আপনি বলুন তারই নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। বিইসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছে তার নামেই পড়ুন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিলেন। এজন্য ইসলাম শিক্ষার প্রশিক্ষণ, জ্ঞান ও জ্ঞানীদের অনেক মর্যাদার কথা রয়েছে। আল কুরআনকে বলা হয়েছে হাকিম, বিজ্ঞানময়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অন্বেষণ করা ফরজ। প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অন্বেষণ করা ফরজ। ইবনে মাজাহ শরীফের হাদিস। হাদিসটি হচ্ছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন অমুসলিমা। অর্থ হচ্ছে কি? প্রত্যেক নর নারীর উপর জ্ঞান অর্জন করা কি ফরজ। প্রত্যেক নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। শিক্ষা বিস্তারের লক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দারুল আরকাম নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। কোথায় গড়ে তোলেন? দারুল আরকাম নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন মক্কায়। মদিনা হিজরতের পর মসজিদে নববীর বারান্দায় 70 জন শিক্ষার্থীর সমন্বয়ে সুফা নামে একটি শিক্ষায়তন গড়ে তোলেন। মক্কা বিজয়ের পর, মক্কাটা কীভাবে বিজয় হয়েছিল? বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়েছিল। এই বিজয় লাভ করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কী করলেন? মসজিদে নববীতে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল 70 জন। মক্কা বিজয়ের পর মসজিদে নববী জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেখানে সুদূর পারস্য, রোম, কুফা, বসরা, বাগদাদ, সিরিয়া, মিশর থেকে শিক্ষার্থীরা এসে জ্ঞানের জন্য ভিড় জমাতো। জ্ঞানের জন্য কী করতো? ভিড় জমাতো। জ্ঞান অর্জন ও জ্ঞান বিস্তারের জন্য
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের বিভিন্ন দেশে পাঠাতেন। সাহাবীদেরকে কী করতেন? বিভিন্ন দেশে পাঠাতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার আদর্শে উজ্জীবিত হয়ে মুসলমানগণ জ্ঞান বিজ্ঞান চর্চাকে আরও মহিমান্বিত করে তোলেন। জ্ঞানের প্রদীপ বিভিন্ন দেশে প্রজ্বলিত করেন। জ্ঞানের প্রদীপ বিভিন্ন দেশে কী করেন? প্রজ্বলিত করেন। প্রতিষ্ঠা করেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগার। আব্বাসী খলিফা মামুন কর্তৃক প্রতিষ্ঠিত বাইতুল হিকমার মাধ্যমে পৃথিবীতে বিভিন্ন ভাষায় রচিত বইগুলো আরবিতে অনুবাদ করা হয়। শাসকদের সর্বাত্মক প্রচেষ্টার ফলে ইতিহাস, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, পদার্থ, রসায়ন ও গণিতশাস্ত্রে মুসলিম মনীষীগণ বিশেষ অবদান রাখতে সক্ষম হন। কি কি? একটা হচ্ছে চিকিৎসা বিদ্যা, ইতিহাস, জ্যোতির্বিদ্যা, পদার্থ, রসায়ন, এইগুলো কী কর? মুসলিম মনীষীগণ বিশেষ অবদান রাখতে সক্ষম হন। ফলে মুসলিমগণ জ্ঞান ও বিজ্ঞানের স্বর্ণ শিখরে আরোহণ করেন। শিক্ষাক্ষেত্রে মুসলমানদের অবদানের কথা মানব ইতিহাসের স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। মুসলমানগণ হাদিস, তাফসির, ফিকা, ইতিহাস ও দর্শন প্রভৃতি শাস্ত্রেও অবিস্মরণীয় অবদান রাখতে সক্ষম হয়েছেন। হাদিস শাস্ত্রে ইমাম বুখারী রহমতুল্লাহি, ফিকা শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি, দর্শন শাস্ত্রে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি ও তাফসির শাস্ত্রে ইমাম ইবনে জারির আত-তাবারি রহমতুল্লাহি অবদান সর্বাধিক উল্লেখযোগ্য। এখানে তোমাদের বোর্ডে আছে, দেখো গত ক্লাসে তোমাদের ইমাম বুখারী সম্পর্কে আলোচনা করেছি। আমরা পার্ট 11 ইমাম আবু হানিফা একজন বিশেষ মুসলিম মনীষী, যিনি ফিকাহ শাস্ত্রে তার বিশেষ অবদান রেখেছিলেন। আমরা তার সম্পর্কে কী করব? আলোচনা করব। ইমাম বুখারী রহমতুল্লাহি ফিকাহ শাস্ত্রে জনক, ইমাম ফিকাহ শাস্ত্রের জনক, ফিকাহ শাস্ত্রের কি জনক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি 80 হিজরি 699 খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। কত হিজরিতে? 80 হিজরিতে। কত হিজরিতে? 80 হিজরিতে। ইরাকের স্থান কোথায়? ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। ফিকাহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 80 হিজরিতে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তোমরা এগুলো মুখস্থ করবে। ফিকাহ শাস্ত্রের জনককে যদি প্রশ্ন আসে তাহলে কী লিখতে হবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি। এবং তিনি কত খ্রিস্টাব্দে কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 80 হিজরিতে 699 খ্রিস্টাব্দে। কোথায়? ইরাকে, ইরাকের কুফা নগরীতে। ইরাকের কুফা নগরীতে। ইরাকের কুফা নগরীতে। কুফা নগরীতে। ইরাকের কুফা নগরীতে 80 হিজরি 699 খ্রিস্টাব্দে কী করেন? জন্মগ্রহণ করেন। তার নাম নুমান, উপনাম আবু হানিফা। তার নাম কি? নোমান, উপনাম আবু হানিফা। তার উপাধি হলো ইমাম আজম বা বড় ইমাম। ইমাম আজম বা বড় ইমাম। তিনি পিতার নাম সাবিত। পিতার নাম কি? সাবিত। তিনি একজন তাবে ছিলেন। তিনি একজন কি ছিলেন? তাবে ছিলেন। তাহলে আমরা কি কি তথ্য পেয়ে গেলাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে? তিনি ফিকাহ শাস্ত্রের একজন জনক ছিলেন। তিনি 80 হিজরিতে 699 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোথায়? ইরাকের কুফা নগরীতে। ইরাকের কুফা নগরীতে জন্ম। তার নাম নুমান, উপনাম আবু হানিফা। তার উপাধি ছিল কি? ইমাম আজম বা বড় ইমাম। ইমাম আজম বা বড় ইমাম। তিনি, তার নাম, পিতার নাম সাবিত। তিনি একজন তাবে ছিলেন। পিতার নাম কি? সাবিত। তিনি একজন তাবে ছিলেন। জ্ঞান সাধনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। প্রাথমিক জীবনে তিনি ব্যবসায় মনোনিবেশ করতে চাইলেন। ব্যবসায় কী করলেন? মনোনিবেশ করতে চাইলেন। কিন্তু কুফা নগরীর তৎকালীন আলেম উলামার পরামর্শক্রমে তিনি জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন। 17 বছর বয়স থেকে জ্ঞান সাধনা আরম্ভ করলেও তিনি
অতি অল্প দিনের মধ্যে হাদিস, তাফসির, ফিকা ইত্যাদি বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। অল্প দিনের ভিতরে কী করেন? হাদিস, তাফসির ইত্যাদি বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। তিনি তার শিক্ষক হযরত হাম্মাদ রহমতুল্লাহ এর নিকট একাধারে 10 বছর ফিকা বিষয়ে জ্ঞান অর্জন করেন। তার শিক্ষক হাম্বাল রহমতুল্লাহের নিকট একাধারে 10 বছর একটানা কী করেন? 10 বছর ফিকা শাস্ত্রে জ্ঞান লাভ করেন। এতে বোঝা যায় জ্ঞান অর্জনের নির্দিষ্ট কোনো বয়স নেই। কঠিন সাধনা থাকলে যে কোনো সময় জ্ঞান অর্জন করা সম্ভব। কঠিন সাধনা থাকলে যে কোনো সময় জ্ঞান অর্জন করা কি সম্ভব। ফিকা শাস্ত্রে অবদান। তিনি ফিকা শাস্ত্রের উদ্ভাবক ছিলেন। তিনি তার 40 জন ছাত্রের সমন্বয়ে ফিকা সম্পাদনা বোর্ড গঠন করেন। এই বোর্ড দীর্ঘ 22 বছর কঠোর সাধনা করে ফিকাকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপ দান করেন। তাহলে কি করে? কঠিন সাধনা থাকলে কি করা যায়? কোনো কিছু অর্জন করা যায়। পরবর্তীতে তিনি বোর্ডে 40 জন সদস্য হতে 10 জনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। কতজনকে নিয়ে? 40 জনের ভিতর 10 জনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। ফিকা শাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান সবচেয়ে বেশি। কোনো মাসলা সমস্যা এলেই এই বোর্ড তা নিয়ে গবেষণা করত এবং পুরানো হাদিসের আলোকে গবেষণা করে ফতোয়া বা সমাধান দিত। ফতোয়া শব্দের অর্থ কি? সমাধান। কোনো বিষয়ে জানতে চাইলে মাসলিয়া বিষয়ে জানতে চাইলে এই বোর্ডটা কী করতো? পরামর্শ করতো। সম্মিলিত অনেকে বোর্ডের যারা সদস্য ছিল তারা সবাই কী করতো? আলাপ আলোচনা করে যেটা সঠিক সে বিষয় কী করতো? সবাই সম্মিলিত সমাধান দিত। এভাবে কুতুবে হানাফিয়াতে হানাফি মাযহাবের কিতাবসমূহ 83,000 মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করা হয়। কত হাজার মাসআলা সমাধান লিপিবদ্ধ করা হয়? 83,000 মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করা হয়। তিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। তিনি কে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। তিনি প্রতিষ্ঠা করেছেন এই মাযহাব। পারস্পরিক আলোচনার মাধ্যমে কঠিন বস্তুও যে সহজ করা যায়, ইমাম আবু হানিফার ফিকা বোর্ড এর প্রমাণ। যে কি পারস্পরিক আলোচনার মাধ্যমে কঠিন বস্তুও যে সহজ করা যায়, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কিতাব এর ফিকা বোর্ড এর প্রমাণ। তোমরা কি বুঝতে পারছো যে জটিল একটা বিষয় যে আমরা কয়েকজন মিলে যে আমরা সমস্যাটাকে সমাধান করতে পারি, তার একটা প্রমাণ হচ্ছে ইমাম আবু হানিফা এর ফিকা বোর্ড। ইমাম আবু হানিফা এর ফিকা বোর্ড। হাদিস শাস্ত্রে অবদান। ফিকা শাস্ত্রে সর্বাধিক অবদান থাকার কারণে হাদিস শাস্ত্রে তার অবদান তুলনামূলকভাবে কম মনে হয়। ফিকা শাস্ত্রে সর্বাধিক অবদান থাকার কারণে হাদিস শাস্ত্রে তার অবদান তুলনামূলকভাবে কম মনে হয়। হাদিস শাস্ত্রে তিনি মুসনাদে ইমাম আবু হানিফা নামে একটি গ্রন্থ সংকলন করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের হাদিসের নাম হচ্ছে তিনি মুসনাদে ইমাম আবু হানিফা নামে একটি গ্রন্থ সংকলন করেন, যাতে 500 হাদিস রয়েছে। যাতে কত রয়েছে? 500 হাদিস রয়েছে। গুণাবলী। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম, আবিদ ও বুদ্ধিমান। তিনি কি ছিলেন? যুগশ্রেষ্ঠ, সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন এবং আবিদ ছিলেন ও বুদ্ধিমান ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি এর ছাত্র ইয়াজিদ ইবনে হারুন বলেন, আমি হাজার হাজার জ্ঞানী দেখেছি। কে বলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ছাত্র ইয়াজিদ ইবনে হারুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ছাত্র ইয়াজিদ ইবনে হারুন বলেন, কি বলেন? যে আমি হাজার হাজার জ্ঞানী দেখেছি, তাদের বক্তব্য শুনেছি। আমি হাজার হাজার জ্ঞানী দেখেছি এবং তাদের বক্তব্য শুনেছি। তাদের মধ্যে 5 জনের মতো জ্ঞানী, খোদাভীরু ও এলমে ফিকা এর পারদর্শী কাউকে দেখিনি।
তাদের পাঁচজনের মতো জ্ঞানী, খোদা ভীরু ও এলমে ফিকা এর পারদর্শী কাউকে দেখিনি। তাদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হচ্ছেন অন্যতম। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বিশেষত্ব, তার গুণাবলী, তার জ্ঞানের ব্যাপারে, জ্ঞান সম্পর্কে বলতে যে তার ছাত্র ইয়াজিদ ইবনে হারুন বলেন যে হাজার হাজার জ্ঞানী দেখে যাদের মধ্যে শুনেছি, তাদের মধ্যে পাঁচজনের মতো জ্ঞানী, খুদা বেরু, এলমে ফিকা এর পারদর্শী কাউকে দেখিনি। তাদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি হচ্ছেন অন্যতম। ইমাম শাফি রহমতুল্লাহি বলেছেন, মানুষ ফিকা শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মুখাফেক্ষী। মানুষ ফিকা শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মুখাফেক্ষী। ইমাম বুখারীর প্রিয় শিক্ষক হজরত মক্কি ইবনে ইব্রাহিম বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তার কথা ও কাজের সত্যনিষ্ঠ ছিলেন। তিনি এত বেশি ইবাদত করতেন যা চিন্তা করাও কঠিন। তিনি এত বেশি ইবাদত করতেন যা চিন্তা করাও কঠিন। তিনি একাধারে 30 বছর রোজা রেখেছেন। কি করেছেন? একাধারে 30 বছর রোজা রাখা, এটা কি একটা সহজ বিষয়? খুব একটা কঠিন বিষয়। তিনি এত বেশি ইবাদত করতেন যা চিন্তা করাও কঠিন। তিনি একাধারে 30 বছর রোজা রেখেছেন, 40 বছর যাবৎ রাতে ঘুমাননি। তিনি প্রতি রমজানে 61 বার কোরআন মজিদ খতম করতেন। তিনি মোট 55 বার হজ করেন। তিনি এতই আল্লাহ ভীরু ছিলেন যে কোফায় ছাগল চুরির কথা শোনার পর তিনি 7 বছর যাবৎ বাজার থেকে ছাগলের গোশত কুড়াই করেননি, এ ভয়ে যে এটি চুরিকৃত ওই ছাগলের গোশত হতে পারে। তিনি বিনা পয়সায় জ্ঞান বিতরণ করতেন, কাপড় ব্যবসা করে জীবনযাপন করতেন। একদা কুফায় তিনি এক লোকের জানাজা করতে গেলেন। মাঠে প্রচণ্ড রোদ। সকলে বলল, দয়া করে আপনি ওই বৃক্ষের ছায়াতলে দাঁড়ান। তিনি জিজ্ঞেস করলেন, বৃক্ষটি কার? বলা হলো, এটি আপনার অমুক ছাত্রের বাবা। তিনি বললেন, আমি ওই বৃক্ষের ছায়ায় যাব না, কেননা ওই ছাত্র মনে করতে পারে যে আমি তাকে শিক্ষা দেওয়ার বিনিময়ে তার বাবার বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়েছি। তাহলে চিন্তা করো কতটা নীতিবান মানুষ হলে এভাবে করতে পারে। আদর্শ শিক্ষকের এক মহান দৃষ্টান্ত এটি। বিচারকের দায়িত্ব পালনে অনীহা। তৎকালীন বাগদাদের খলিফা আল মানসুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেননি। ফলে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়। বলা হয় যে এই মহান মনীষী 150 হিজরি 776 খ্রিস্টাব্দে খলিফার নির্দেশে প্রয়োগকৃত বিষ ক্রিয়ার প্রভাবে ইন্তেকাল করেন। সরকার কর্তৃক দেওয়া সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি নৈতিক ও দ্বীনি এলেমের মর্যাদা সমুন্নত রেখেছেন। আমরাও জ্ঞান চর্চায় ও নৈতিক মূল্যবোধ সংরক্ষণে সচেষ্ট থাকব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পাঠ আজকে এখানে শেষ করলাম। আগামী ক্লাসে তোমাদের এর পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজ তোমাদের সঙ্গে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আরেকটি বিষয় তোমাদের অবশ্যই বলি যে তোমরা এখন এই যে মহামারীতে সবাই পাশে অবস্থান করছো, তোমরা অবশ্যই তোমাদের পিতামাতার কথা মেনে চলবে। পিতামাতাকে কি করে সম্মান করবে, তাদের ভালোবাসবে, তাদের কথা মেনে চলবে। একটা হাদিসে আছে, যদি তোমাদের পিতামাতা তোমাদের থেকে তোমরা এমন আচরণ করবে না যে তোমাদের কোনো আচরণে তারা উহ শব্দ উচ্চারণ করে, তাহলে কি হয়েছে, তোমরা গুনাহগার হয়ে যাবে। তাই বলি, তোমরা অবশ্যই বাসায় থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত সালাত তাদের উপর কী হয়েছে, ফরজ হয়েছে। তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, অবশ্যই তোমাদের উপর সালাত কী হয়েছে, ফরজ হয়েছে। তোমরা কি করবে, প্রত্যেকে সালাত আদায় করবে, পিতামাতার কথা মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে।
এবং এই অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আশা করি এই ক্লাস থেকে তোমরা সুন্দর এই পাঠ বুঝতে পারবে। তাই বলছি তোমরা সবাই এই পাঠগুলো দেখবে। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।